আজ রেডি হয়ে বেরোচ্ছি পুরীর উদ্দেশ্যে জগন্নাথ দেবের দর্শন করার জন্য। আজ আমরা 6 জন মিলে পুরীর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। 6 জন বলতে আমি, আমার হাজবেন্ড, মেয়ে আর আমার ননদ, নন্দাই ওর ছেলে। গাড়ির পেছনের সিটটাতে আমরা পুরো বেডের মতনই বিছানা করে নিয়েছি, যাতে এতটা লং জার্নিতে বাচ্চা দুটোর কোনো অসুবিধা না হয়, ওরা যেন ঠিক করে ঘুমটা দিয়ে দিতে পারে। তো গাড়ি নিয়ে এই প্রথমবারই পুরীর উদ্দেশ্যে আমরা এবার বেরোলাম। আগে যতবার গেছি ট্রেনে করেই গেছি, তো তখন আমার মেয়েও আগে 2বার মতন গেছে, কিন্তু তখনও খুব ছোট ছিল, তো সেই কারণে ওর পুরীর কথা কিছুই মনে নেই। তো সেই কারণে ও এবার খুব এক্সাইটেড হয়ে রয়েছে যে পুরী জায়গাটা কেমন বা কী সেখানে আছে, তো সেটাও দেখবে। কথা বলতে বলতে অনেকটা রাস্তায় প্রায় পার করে ফেলেছি, প্রায় 5 থেকে 6 ঘন্টার মতন রাস্তা পার করে চলে এসেছি। তো এখন প্রায় ভোর, আর আকাশে তো প্রচণ্ড মেঘ হয়ে আছে, হালকা ঝিরঝির করে মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে। আর আমাদের বাড়ির লোকেশন তো বনগাঁ, গোপালনগর, তো সেখান থেকে পুরী পৌঁছাতে আমাদের গাড়িতে 12 থেকে 13 ঘন্টার মতন সময় লাগবে। ভোরও হয়ে গেছে, তো আকাশও অনেকটা পরিষ্কার হয়ে গেছে মেঘ কাটিয়ে। সূর্য ওঠার আগের মুহূর্তটা বেশ সুন্দরই দেখতে লাগছে। আর দূরে কোথাও ঘুরতে গেলে সব থেকে যেটা বেশি ভালো লাগে, তো বাইরের সেই ভিউটা, তো চলতে চলতে সেই ভিউটা দেখতে সত্যিই খুব সুন্দর লাগে। আর এই পুরী যাওয়ার সময় রাস্তার পাশের যে পাহাড়ের ভিউটা, সেটা তো অসাধারণ সুন্দর, সবুজে পুরো ঘেরা, যেটা খুবই ভালোও লাগছে দেখতে। আর সকাল সকাল এইরকম সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে রাতের ক্লান্তিও যেন অনেকটাই কমে গেছে। যে রাতটা পুরো জাগা রয়েছে, ঘুম হয়নি, তার কোনো ক্লান্তিই যেন অনুভব করা হয় না। এটা দেখে যেন এমনি মনটা ভালো হয়ে যায়। দূর থেকে এই পাহাড়গুলো দেখতে সত্যি কি অপূর্ব দেখতে লাগছে না? সকাল 9টা মতন এখন বাজে, তো সবাই একটু খিদেও পেয়ে গেছে। আর পুরী পৌঁছাতেও আমাদের এখনো 2 থেকে 3 ঘন্টা মতন লাগবে। তো এক জায়গায় দাঁড়িয়ে একটা হোটেলে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। এই যে পুরী পৌঁছাতে আমাদের এখনও প্রায় 42 কিলোমিটার মতন বাকি রয়েছে। তবুও এটা দেখলে পরে মনে একটা শান্তির আশ্বাস আসে আর কি, যে না, এই বুঝি কাছাকাছি চলেই এসেছি। আর এটা হচ্ছে পুরীর বাস স্ট্যান্ড। এখানে মানে পুরীতে যেসব প্যাসেঞ্জাররা যায়, তো সেখানে বাসে করে যারা যায়, তো এখানেই সেই বাসগুলোকে রাখা হয়। তো এই জায়গা থেকে পুরী আর বেশি দূর নেই, খুব কাছাকাছি আমরা চলে এসেছি, আর মাত্র 6 কিলোমিটার মতন বাকি রয়েছে। চলো আমরা যাই। আমার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এই যে আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে, আর আনন্দেই দেখো আমার মেয়ে তো নাচতেও শুরু করে দিয়েছে। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরে একটি ব্লগে।